সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন। অনেক খাতে ছাড় দিলেও অনেক ক্ষেত্রেই ছাড় দেওয়া হয়নি বলে জানান বেঙ্গল কালচারাল অর্গানাইজেশনের কর্ণধার সুরমান আলী মণ্ডল। এদিন তিনি জানান, কৃষি শিক্ষা সহ উত্তর ও দক্ষিণকে যেভাবে বিভাজিত করা হলো তাতে আগামী দিনে রাজনৈতিক মেরুকরণের এক ভয়াল পরিস্থিতি তৈরি হতে চলেছে। এই বাজেটকে আক্ষরিক অর্থে জনমুখী বলা যায় না। এই বাজেট কতটা গ্রহণযোগ্য সে বিষয়ে ব্যাখ্যাও দিলেন তিনি। দেখুন, কেন্দ্রীয় সরকার বর্তমানে যে বাজেট করেছে তাতে সাধারণ মানুষের প্রত্যেকটা বিষয়ে বঞ্চিত। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কার কথা উল্লেখ করে বলেছেন যে ভারতবর্ষে 80 কোটি মানুষকে আমি রেশন দিই। তার মানে 80 কোটি মানুষ বিপিএল কার্ডের আওতায় পড়ছে। তা এদের জন্য কোনো প্যাকেজ তৈরি হয়নি বা সাবমিট হয়নি। তাহলে এ থেকে বোঝা যাচ্ছে ভারতবর্ষের মানুষ এই বাজেটে গরিব মানুষ বঞ্চিত। এবং বাংলা থেকে যে শূন্য বাজেট থেকে হয়তো অনেকে বলছেন, বিজেপির নেতৃত্বরা, যে ওয়েস্ট বেঙ্গলে যে ক্যান্সার হসপিটাল আছে সেখানে বাজেট করেছেন টাকা এবং মেট্রোর জন্য করেছেন। আমি একটা কথা তুলে ধরতে চাই, বাংলার মানুষের কাছে নয়, শুধু ভারতবর্ষের মানুষের কাছে। আপনারা সকলেই জানেন যে এই বাংলাকে ভাগ করার জন্য উত্তরবঙ্গকে স্বাধীন দিতে হবে, উত্তরবঙ্গ আলাদা কেন্দ্রের সরকারের আওতায় আনতে হবে। তাহলে যদি বাংলা ভাগ হয়ে যায়, বর্তমান অবিভক্ত বাংলার প্রায় কম বেশি 6 লক্ষ কোটি টাকা ঋণ, তাহলে এই ঋণ কি ভাগ হবে উত্তরবঙ্গের মধ্যেও? না, এই ঋণ কেন্দ্র সরকার মুকুব করবে, না দক্ষিণবঙ্গের প্রতি এই ঋণের বোঝা চাপবে। তাহলে দক্ষিণবঙ্গের মানুষের প্রতি আগামী দিনের অবস্থা খুব খারাপ। তার কারণ কেন্দ্র সরকারের কাছে পরিষ্কার নয়, আর উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত স্বাস্থ্য পরিষেবা থেকে, শিক্ষা থেকে। আজ এইমস হসপিটাল দক্ষিণবঙ্গে করলেন, কিন্তু উত্তরবঙ্গের মানুষকে দক্ষিণবঙ্গে পরিষেবা নিতে আসতে হলে প্রায় 600 কিলোমিটার রাস্তা বহন করে আসতে হয়। তাহলে একটা হসপিটাল উত্তরবঙ্গে মানুষের জন্য অবশ্যই পরিষেবা দেওয়ার জন্য করা উচিত ছিল। সেখানে কেন্দ্র সরকার কি রাজ্য সরকার কাছে এরা বঞ্চিত উত্তরবঙ্গ। আর শিল্প প্রতিষ্ঠিত করতে গেলে বর্তমানে পশ্চিমবাংলার বুকে আইন চেঞ্জ করতে হবে। যেমন পশ্চিমবাংলায় যে শিল্প গড়ে তুলতে গেলে প্রথম যে প্রজেক্ট, যে সম্পত্তির জন্য তাকে কনভার্সন করতে হয়, ব্যাপক টাকা লাগছে। সেখানে 10 লক্ষ টাকার প্রজেক্ট হলে এখানে 20 লক্ষ টাকা খরচ হয়ে যাচ্ছে। আমি তার ব্যাখ্যা করছি। ল্যান্ড বা জমি সংক্রান্ত আইনে কোথাও লেখা নেই যে শ্রেণী পরিবর্তন করলে তার রয়্যালটি গভর্নমেন্টকে দিতে হবে। তাহলে যদি আমি একটা প্রজেক্ট করতে যাই, তাহলে মোটা অঙ্কের যদি টাকা আমাকে রয়্যালটি দিতে হয়, স্থানীয় নেতৃত্বকে টাকা দিতে হয়, ইলেকট্রিকের জন্য টাকা দিতে হয় অ্যাডভান্স আগে, ইলেকট্রিক ডিপার্টমেন্ট নয়, সেখানে অফিসিয়ালি কিছু ঘুষ দিতে হয়। সেখানে গিয়ে শিল্পপতিরা মেরুদণ্ড ভেঙে যাচ্ছে। শুধু তাই নয়, শিল্প গড়ে তোলার পরে, সেখানে প্রতিষ্ঠিত হওয়ার পরে পশ্চিমবঙ্গের মানুষের এমন একটা চিন্তাধারা তৈরি হয়েছে যে আমি কাজ করব না, পয়সা নেব।
সেখানেও একটা লসে রান করছে এই শিল্প। না, জনমুখী বাজেট নয়, এখানে বাজেটে তো সোনার দাম কমানো হয়েছে, মোবাইলের চার্জার কমানো হয়েছে, এখানে কৃষকদের জন্য কোনো বাজেট করা হয়নি। কেন কৃষকদের, আমার দাবি এটা যে কৃষকদের যদি ইন্টারেস্ট ফ্রি মানে সুদবিহীন 4 মাসের জন্য লোন দেওয়া হয়, তাহলে চাষিরা চাষ করে সেই ফসল বিক্রি করে সেই টাকা দেবে। তাহলে ঋণ যখন দিতে পারবে না তখন ঋণ মুকুব করা, তার মানে গভর্নমেন্টের আর্থিক ক্ষতি, সেই ক্ষতিটা হবে না এখানে যদি সুদবিহীন লোন দেওয়া হয়, যে চাষ করবে, চাষ করে ফসলটা বিক্রি করবে। আর এটা ক্রেডিট কার্ড বলেছে, ক্রেডিট কার্ড এটা নতুন কিছু নয়, এর আগেও ছিল। ক্রেডিট কার্ডের মধ্যে যে লোন দেওয়া হবে, পরিষ্কার কথা এটা তো লোন, ঋণ নেওয়া হচ্ছে। কিন্তু লক্ষ লক্ষ চাষি, যত চাষি পরিবার আছে, প্রত্যেকটা ঋণগ্রস্ত হয়ে আছে এই চাষ করতে গিয়ে। মানে চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছে না। যেমন উদাহরণ দিয়ে বলি, আমার বাংলার কৃষকদের কথা, যে যখন আলু চাষ করার পর এরা যখন বাইরে আলুর চাহিদা হয়, তখন বাংলার মুখ্যমন্ত্রীও বলে বা অনেকে তখন বর্ডার পার করে সে আলুটা অন্য রাজ্যে পাঠাতে দেওয়া হয় না। এবং যখন এখানে আমাদের আলুর চাহিদা, আলু অ্যাভেলেবল, তখন বাইরের রাজ্য থেকেও আমাদের ওয়েস্ট বেঙ্গলে আলু নিয়ে আসা হয়, তখন কিন্তু নিষেধাজ্ঞা হয় না। তখন কি চাষিরা সেই আলুটা পচে যায়, বিক্রি করতে পারে না, এত লস, মানে নিম্ন দাম পায় আর কি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আলুর যে বিকল্প কোনো প্রোডাক্ট তৈরি করা যায় কি না, তাহলে আলু থেকে, তাহলে আলুর চাষিরা সেটা কুটির শিল্পের মাধ্যম দিয়ে এরা তৈরি করতে পারে। কিন্তু সেসব প্রজেক্ট মানে এই বাজেটে কোনো উল্লেখ করেনি। কুটির শিল্প থেকে মাঝারি এবং বড় শিল্প পর্যন্ত কোনো শিল্পের এই বাজেট হয়নি। আর এই শিল্পের বাজেট যদি হতো তাহলে এখানে কর্মসংস্থান হতো, আর যদি কর্মসংস্থান হতো তাহলে ইন্ডিয়ার জনগণের উপকৃত হতো। জনগণ যদি ভালো থাকে তাহলে গভর্নমেন্টেরও অর্থনৈতিকভাবে মজবুত, গভর্নমেন্টও তার ভালো থাকবে। সেখানে আমাদের কৃষকরাও বঞ্চিত এই বাজেট থেকে। শিক্ষাতে আজ আমাদের দেশের প্রত্যেকটা ছাত্রছাত্রী বাইরে মেডিকেলে যাচ্ছেন পড়াশোনা করতে, কেউ গবেষণা করতে যাচ্ছেন, কিন্তু আমাদের দেশের সেই সব মেডিকেল কলেজ কোথায়? শিক্ষা দিতে ব্যর্থ। নতুন কোনো মেডিকেল কলেজ আনি ভারতবর্ষের স্বাধীনতা হওয়ার পর থেকে এমন কিছু। তারপরে কোনো গবেষণা কেন্দ্র গড়ে ওঠেনি। তাহলে এইখানে মেধা তৈরি করতে হবে। যদি মেধা তৈরি হয় ভারতবর্ষের, তবেই ভারতবর্ষ শক্তি, অর্থনৈতিক দিক থেকে মজবুত হবে, সামরিক বাহিনীর দিক থেকে মজবুত হবে, উন্নত প্রযুক্তির দ্বারাই। কেন সেখানে আমরা পুরোপুরি ব্যর্থ এই বাজেটে। এবং ভারতবর্ষের মানুষ কেন আজ বাংলাদেশে ডাক্তারি পড়তে যাবে, কেন আজ ইউক্রেনে যাবে, কেন আজ চায়না যাবে? আমাদের দেশের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো, মেডিকেল কলেজ গড়ে তোলা হোক। এখানে উত্তরবঙ্গকে বলছে স্বাধীনতা করা হোক আলাদাভাবে, কিন্তু সেখানেও আজ ভালো উন্নত মানের কোনো মেডিকেল কলেজ নেই এখানে স্বাস্থ্য পরিষেবা পাওয়ার জন্য। এখানে কোনো ইউনিভার্সিটি নেই, কোনো গবেষণা কেন্দ্র নেই উত্তরবঙ্গে। আজ ওরাও বঞ্চিত রাজ্য এবং সেন্ট্রাল থেকে। তাই আমি বলবো এই বাজেট কোনো শিক্ষা খাতে বা শিল্পর জন্যে, এবং আপনারা সকলেই জানেন, একটু সার্ভে করলে আমি নতুন তথ্য তুলে ধরছি, রেল লাইনের ধারে, ক্যানেলের ধারে এবং বস্তিতে যারা বসবাস করে তারা এক শ্রেণীর, কিন্তু হিন্দু, শুধু মুসলমান নিয়ে বলছেন আমি এত বাজেট করলাম। তাহলে এরা যে সব থেকে নিম্ন শ্রেণী, আপনারা সার্ভে করলে দেখবেন 6 ফুট ঘরের মধ্যে 6 জন 7 জন করে বসবাস করে। এদের জন্য কোনো প্যাকেজ তৈরি করেনি, এদের শিক্ষা নেই, এদের স্বাস্থ্য পরিষেবা পায় না, এদের বাসস্থান নেই, এদের জন্য গভর্নমেন্ট কোনো ভাবছে না। এরাও কিন্তু প্রায় ভারতবর্ষে 40 কোটি মানুষ। এই শিল্পর তোলা দিতে গিয়ে শিল্পপতিরা শিল্প গড়ে, অনেক শিল্প এখান থেকে, যেমন ফলতাম
যেমন অন্য অন্য ডিস্ট্রিক্টে এখান থেকে গুজরাটে বা অন্য অন্য স্টেটে চলে যাচ্ছে। যদি পশ্চিমবঙ্গ সরকার এইটাকে কন্ট্রোল না করে তোলাবাজিটা, এবং রয়্যালটি গভর্নমেন্টের পক্ষ থেকে যেহেতু আইনে নেই, রয়্যালটি না নেই, এবং কাজ করে তোমরা পয়সা নাও, এইটা যদি সংশোধন না করে, এইটা যদি গভর্নমেন্ট কন্ট্রোল না করে, তাহলে পশ্চিমবঙ্গে শিল্প প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। এবং শিল্প যদি এখানে প্রতিষ্ঠিত না হয়, তাহলে পশ্চিমবঙ্গের কর্মসংস্থানে হওয়া সম্ভব নয়। আর শিল্প যদি গড়ে ওঠে, গভর্নমেন্টের রাজস্ব টাকা আয় হবে ট্যাক্স থেকে, আর সেই রাজস্ব টাকা আয় থেকে গভর্নমেন্টের বিভিন্ন সমাজসেবামূলক কাজ করতে পারবে, রাস্তা, তার শিক্ষা, সমস্ত কিছু। কিন্তু আমরা আসল যেখানে রাজ্য সরকারের আয় বা ইনকাম, সেখান থেকেও বঞ্চিত এবং কর্মসংস্থান থেকেও বঞ্চিত। একমাত্র এই বাংলার এই পরিবর্তনটা বিধানসভাতে পাশ করে আইন পাশ করা উচিত, আমি এটা মনে করি। আপনার পুরো নাম আর ডেজিগনেশন? সুরমান আলী মন্ডল, বেঙ্গল কালচারাল অর্গানাইজেশনের চেয়ারম্যান। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। हर हर